প্রথম দেখায় মনে হতে পারে গোসলের উদ্দেশ্যে নামছেন এই ব্যক্তি, কিন্তু না, এটি গাংনী উপজেলার ঝোরপাড়া থেকে মহিষাখোলা রাস্তার দৃশ্য। বর্ষাকালে 4 কিলোমিটার রাস্তাটিতে তৈরি হয়েছে এমন কয়েকটি জলাবদ্ধতা, ফলে অনেকটাই স্থবির হয়ে পড়েছে এই রাস্তা ব্যবহারকারী গ্রামের মানুষের জীবনযাত্রা। যানবাহনের অভাবে কৃষিপণ্য পরিবহন করতে পারছেন না আশেপাশের 5 গ্রামের কৃষকরা। রাস্তার বেহাল দশায় চলাচল করা দায় হয়ে পড়েছে গ্রামবাসীর। একাধিকবার জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ জনসাধারণের। আজ 17 বছর আমরা এই রাস্তার জন্য খুব ভোগান্তি ভুগছি। এমপি চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সমস্ত এখানে আমরা নিয়ে এনেছি। কোনো চেয়ারম্যান কিংবা এমপি কোনো লোক আমাকে কোনো কাজ করেনি, খালি খাইয়ে আমাকে নষ্ট করে দিয়েছে। কিন্তু অথচ আমাকে রাস্তার এই কষ্টই আমরা ভোগ। এবং এই পাকাকরণের জন্য এমপির কাছে এবং চেয়ারম্যান, মেম্বার এবং সরকারি কর্মচারী কর্মকর্তাদের আমরা অবগত করেছি যে আমাদের রাস্তাটা পাকাকরণের জন্য। তারা বলে যে আইডি হয়ে গেছে, রাস্তা হবে, এইরকম প্রতিশ্রুতি দেয় এবং সেই রাস্তা আর হয় না। দ্বিতীয়ত আমরা অফিস আদালতে যাই, তারপরে বলে যে এরকম রাস্তা হয়ে গেছে, অথচ আমাদের রাস্তা এখনো কাঁচাই আছে। আমরা এই রাস্তায় চলতে পারি না, গাড়ি ঘোড়া যেতে পারে না, তারপরে মানুষ ফসল তুলতে পারে না, ছেলে পেলে স্কুলে যেতে পারে না। কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেয়ার কোনো ব্যবস্থা নেই। অনুষ্ঠান, বেড়াতে যাওয়া, এমনকি শহরে যেতে বিপাকে পড়তে হয় গ্রামের মানুষকে। শিক্ষা প্রতিষ্ঠানেও যেতে পারছে না শিক্ষার্থীরা। খুব দুর্ভোগ আমরা ভোগ করছি। আর এই রাস্তাতে একটা মানুষ যদি মরে যায় তাও আমাদের নিজার ক্ষমতা নেই। একটা মানুষ যদি রুগী হয়, একটা ভ্যান আসে না, একটা গাড়ি আসে না, একটা মোটর সাইকেলও চলে না, যার মতন ক্ষমতা নেই। একটা সাইকেলও নিজার মতন ক্ষমতা নেই। কিন্তু আমরা এই রাস্তার জন্য খুব আমরা দুর্ভোগ ভোগ করছি। আমাদের খুব কষ্ট। আমরা ছেলেপিলে লেখাপড়া করতে যাইতে পারে না, স্কুলে পড়াতে পারিনি, মাঠে চাষ আবাদ তুলতে পারিনি। পানি হলে আমরা স্কুলে যেতে পারি না, প্রাইভেটে যেতে পারি না, রাস্তায় কাদা হয়ে যায়, আমরা সেখন পিছলে পড়ে যাই, আমাদের দেশ কাদা হয়ে যায়। সেখনকার আমরা আবার ধুয়ে টুয়ে আবার যাই, স্কুল যাওয়ার সময় আবার পানি হলে আমরা আবার পড়ে যাই। আমাদের দয়া করে রাস্তাটা চাই। রাস্তাটির আইডি হয়নি বলে সড়ক নির্মাণ করা যায়নি, এমনটাই জানাচ্ছেন এলাকার জনপ্রতিনিধি। আর নতুন করে আইডি নির্ধারণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। দ্রুত রাস্তা নির্মাণের আশ্বাস উপজেলা এলজিইডি প্রকৌশলী। ঝোরপাড়া আলফাজের বাড়ি থেকে মহিষাখোলের ব্রিজের অভিমুখে একটি রাস্তা আছে। রাস্তাটি কাঁচা এবং আমরা জানতে পেরেছি কিছুদিন আগে স্থানীয় লোকজন রাস্তাটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে। উল্লেখ্য, রাস্তাটি এতদিনে কোনো আইডিভুক্ত ছিল না। গত 1 মাস আগে আমরা রাস্তাটি একটি নতুন আইডি আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছি। তার প্রেক্ষিতে আমাদের এখানে একটি প্রকল্প চালু আছে, GKRIDP, গ্রেটার কুষ্টিয়া রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট। সেই প্রকল্পের আওতায় আমরা উক্ত রাস্তাটি আমরা পাকাকরণের জন্য প্রস্তাব প্রেরণ করেছি এবং আশা করা যায় এই প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাশ হলে অতি দ্রুতই রাস্তাটি পাকা করা যাবে এবং স্থানীয় জনগণের যে জনদুর্ভোগ সেটি লাঘব করা সম্ভব হবে। রাস্তাটা আপনার রাস্তার তো নাম থাকে, একটা এলজিডিতে রাস্তার নাম্বার থাকতে হয়। সেই নাম্বারটা আপনার রায়পুর টু ঝোরপাড়া, এই রায়পুর টু ঝোরপাড়া এসে ঝোরপাড়া মসজিদের কাছ থেকে রাস্তার নাম্বার শেষ। আলফাজের বাড়ি টু মহিষাখোলা একটা রাস্তার আইডি দেওয়ার কথা এর আগেতেই নেতাবর্গ বলে যে আইডি দিয়েছি, কিন্তু গত বছরে এটা চেষ্টা করার পরে দেখছে যে ওইটা রাস্তার কোনো আইডি নাই। গাংনী ঝোরপাড়া এলাকায় প্রায় 3000 মানুষ বসবাস করে। ভোগান্তি থেকে মুক্তি চান এই মানুষগুলো। MM রহমান, খবরের কাগজ।